আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার ছোটদের কোরআন শিক্ষার এ কোর্সে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা দুইটা বিষয় শিখবো ইনশাআল্লাহ, নন সেকেন্ড বা তানবিনের। আমরা গত কয়েকটা ক্লাসে আমরা দুইটা বিষয় শিখেছিলাম। একটা ছিল হলো ইজহার, যেটার অর্থ হলো স্পষ্ট করে পড়া। আর ইজহারের অক্ষর ছিল ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। যখন নুন সাকিন বা তানবিনের পরে এই যে ছয়টি অক্ষর বললাম আমি, কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টা অক্ষরের কোনো একটা আসবে, তখন আমরা কি নুন সাকিন বা তানবিনের পরে এই ছয়টার কোনো একটা আসলে স্পষ্ট আকারে পড়ব। আশা করি ক্লিয়ার। যেমন সালামুন হিয়া মিন খাউফিন। ওকে। তারপরে আমরা যেটা শিখেছি সেটা হলো ঈদগামে বা ঈদগাম। ঈদগামের অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার। একটা হলো ঈদগামে বাগন্না, কি বললাম? একটা হলো ঈদগামে বাগন্না। ঈদগামে বাগন্না এর অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। কি বললাম? গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঠিক আছে। আর ঈদগামে বাগন্নার অক্ষর কয়টি? ঈদগামে বাগন্নার অক্ষর কয়টি সবাই বলেন তো, মনে আছে কিনা? বেগুন হলো দুইটি। বেগুন হলো চারটি। মিম নেই। ওকে, আমি বলতেছি। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগন্নার অক্ষর চারটি: ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষরের কোনো একটা যদি আসে তাহলে আপনি গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। আমি আশা করি বোঝাতে পেরেছি। যদি এরপরেও মনে হয় যে আপনি বুঝতে পারতেছেন না, কোনো সমস্যা নাই, আমাকে বলেন, আমি ইনশাল্লাহ আপনাদের আবারও বুঝিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে কি বললাম বুঝতে পেরেছেন? নুন সাকিন বা তানবিনের পরে এই চারটি অক্ষরের কোনো একটা আসলেই গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। যেমন আই, আযরিবা। সবাই জোরে জোরে পড়েন তো। আইয়াজরিবা। ইয়াজরিবা। মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা শব্দ যেটা শিখেছিলাম, মিম, মুসিন। সবাই জোরে জোরে বলেন তো। মিম মিম। ওকে, আমরা ঈদগাম দুই প্রকার পড়েছিলাম, একটা হলো ঈদগামে বাগুন্না আর একটা ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। নুন সাকিন বা তানবিনের পরে র, লাম এই দুইটার কোনো একটা অক্ষর আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন। ঠিক আছে। যেমন মির রব্বিহিম আশতাতাল লিয়ুরাও। সবাই জোরে জোরে বলেন তো, মির রব্বিহিম। তারপরে আশতাতাল লিয়ুরাও, একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। যাই হোক, এখন আমরা আজকে নতুন দুইটা বিষয় শিখব মাত্র। কয়টা? দুইটা বিষয় মনে রাখবেন। একটা বিষয় ইকলাব। ইকলাবের অক্ষরে একটা বা। এই যে আমি যেটা বলতেছি তাড়াতাড়ি বলতে হবে। ইকলাবের অক্ষর একটি বা। সবাই মুখস্থ করেন, ইকলাবের অক্ষর একটি বা। ইকলাবের অক্ষর একটি বা। জোরে 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 জোরে। ইকলাবের বড় বেশি। ইকলাবের বড় বেশি। বড় বেশি। বিপরীত। এইবার আমি যেটা বলবো আপনারা এটা খুব মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ। এই যে বললাম কি ইকলাবের অক্ষর একটি বা, নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের এই একটা অক্ষর। আবার বলি, নুন সাকিন বা তানবিনের পরে এই বা অক্ষর যদি আসে তাহলে মিম দ্বারা, কি বললাম, ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কি করে পড়বেন? নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন। তাহলে আমরা এখানে এক কথায় বলতে পারি, যদি আমরা নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি দেখতে পাই তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব।
আমি আবার বলছি, আপনাদের ভিতরে দেখবো কে আগে এই জিনিসটা ভালোভাবে আমাকে বোঝাতে পারে। নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কে পারবেন আমাকে এটা বলতে? কে পারবেন? আমি দেখব। আমি আবার বলছি, নুন সাকিন বা তানবিন, এই যে মনে করেন এটা কি নুন সাকিন, তাই না? আর তানবিন কি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন বা তানবিন এর পরে যদি বা অক্ষরটি আসে, কোন অক্ষর? এই বা অক্ষর, তাহলে কি করতে হবে? ছোট্ট আকারে একটা মিম দেওয়া থাকবে ওই নুন সাকিনের উপরে, ওই মিমটা ধরে পড়তে হবে। আশা করি বোঝাতে পেরেছি। কে পারবেন, কে পারবেন? তানিশা হ্যান্ড রাইজ করছে আগে আগে। হ্যাঁ, ওকে, দেখি তানিশা কি বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নুন সাকির বা তানবীর এর পরে যদি অক্ষরটি আসে তাহলে নুন বা তানবীরকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। তানিশা আসলে এক্সপার্ট হয়ে যাচ্ছে দিন দিন। মেহের আফরোজ কি আসসালামু বলেন? আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি চাই সবাই এক্সপার্ট হবে। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটি আসে তাহলে তাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ, ওকে। ত্রিনা, নুন সবাইকে সাকিন মুখস্থ বা করতে হবে, সবাইকে তানবিনের বলতে পরে হবে এটা। যদি এই বা অক্ষরটি আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মাশাআল্লাহ। এরপরে মাসফিয়া, আপনি আছেন? জি মাসফিয়া বলেন। ক্যামেরাম্যান নাই কেন? নুনতা কিংবা তানবিনে যদি বা হরফ আসে তাহলে তা মিম দ্বারা পরিবর্তিত করে পড়তে হবে। হ্যাঁ, ওকে। আমি এটা কিন্তু সবার কাছে শুনবো, বাধ্যতামূলক, ঠিক আছে? বাধ্যতামূলক। ইফতি। নুন সাকিন বা তানভিনের পরে যদি বা হরফটি আসে তাহলে তাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখনো অনেকেই কিন্তু হ্যান্ড রাইজ করেন নাই। সবাইকে বাধ্যতামূলক হ্যান্ড রাইজ করতে হবে, বলতে হবে। নুন সাকিন বা তানবিনের পরে বা হরফটি আসলে বা কিংবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ, এইভাবে বলতে হবে সবাইকে, ঠিক আছে? ওকে। নাবিহা। নুন সাকিন বা তানভিনের পরে বা অক্ষরটি আসলে বা অক্ষরটি পরিবর্তন করে বা মিম অক্ষরটি না, করতে হবে। তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। ও নুন সাকিন বা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে। ওকে, এটা খেয়াল রাখতে হবে, অনেকের কিন্তু ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাসপি। নুন সাকিন বা তানবিনের পরে বা হুজুর হরফটি আমাকে আসলে আবার একটু বুঝাই দিতে পারেন? হুম, ওকে। দেখেন বিষয়টা হয়েছে, এই যে আপনি ভালো করে দেখেন, আপনি কিন্তু হাতে খেলা করেন মাঝে মাঝে, আর খেলা করা যাবে না, ঠিক আছে? হুজুর আমি খেলা করি না, একটা কাজ ছিল মোবাইলে। হ্যাঁ, ওকে, দেখেন এই যে বা অক্ষরটা না, আপনি যদি এই যে নুন সাকিন, আমি এখানে ভালোভাবে একটু দেখাচ্ছি আপনাকে, সবাই খেয়াল করেন। যারা এখনো বুঝতে পারেন নাই, এটা কিন্তু আর সময় নাই, বুঝতে হবে। আমি আবার বলছি, আরিফা ভালো করে মুখস্থ করতে হবে কিন্তু। এই যে এটা কি নুন না? এই যে নুন সাকিন। জি। আর তানবিন কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে নুন সাকিন বা তানবিন এর পরে যদি এই বা অক্ষর আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। ঠিক আছে, আমরা একটু উদাহরণের দিকে যদি দেখি, এই যে নুন সাকিন দেখেন, এই যে, তাই না? ওকে, আমি এটা একটু বড় করে নিই যাতে আপনাদের সহজে বোঝাতে পারি। সবাই একটু দেখেন কিন্তু, আমি কিন্তু এরপরে এটা আর বেশি দেখাবো না। সবাই ভালো করে দেখেন। এই যে দেখেন নুন সাকিন, নুন সাকিন এরপরে এই যে বা আসছে। তাহা স্ক্রিনে দেখেন, নুন সাকিন এরপরে কি ইকলাব অক্ষর বা আসছে, এই জন্য আমরা ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। ঠিক আছে? তারপরে এই যে তানবিন, তানবিনের পরে বা আসছে, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলেই ছোট্ট আকারে এই যে মিম দেওয়া থাকবে, এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। সবাই এবার বলেন, আপনারা আসলে কি বুঝতে পেরেছেন? জি জি হুজুর, বুঝতে পেরেছি। হুজুর। জি হুজুর। হ্যাঁ, ওকে। এরপরে মিতুল, আপনি আমাকে একটু এটা শোনান। মিতুল জি হুজুর। বলেন, সবাইকে বলতে হবে। নুন সাকিন বা তানবিনের
নুন সাকিন বা তানবিন মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তোমার আমি আপনাকে কিন্তু মার দেবো কিন্তু, ঠিক আছে? নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে ওই নুন সাকিন বা নুন সাকিন তানবিনকে বা মিম তানবিনের দ্বারা পরে বা পরিবর্তন করে করতে পড়বো। আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আপনার পাশে যারা রয়েছে তাদের জন্য আপনি শুনতে পাচ্ছেন না ঠিকভাবে, ঠিক আছে? তাহা, এবার আপনি বলেন। নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মনে থাকবে আপনার? জি হুজুর। ওকে, তাসফিয়া। তাসফিয়া কোথায়? জি হুজুর। বলেন। নুন সাকিন ও তানবিনের পরে বা অক্ষরটি আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। যারা বাদ আছেন দ্রুত হ্যান্ড রাইজ করতে হবে। আমির হামজা, এত দেরি হলে হবে? আপনার না হুজুর, ফার্স্ট হওয়ার কথা এদিক থেকে। বলেন। মোবাইলে সমস্যা দিছিল হুজুর, জি জি। বের ওকে, হয়ে গেছিল। বলেন দ্রুত। ইকলাবের হরফ একটি বা নুন সাকিন ও তানবিনের পরে যদি হুম। বা হরফটি আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ওকে। তারপরে মাসফি, জি। বলেন। নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে, বা হরফটি আসলে মিম ধারা পরিবর্তন করে পড়তে হবে। ওকে। আমাকে একটা কল দিচ্ছে। আহ, আমি আসলে কল রিসিভ করতে পারবো না। কারণ এখন কল যদি রিসিভ করি তাহলে আপনাদের ক্লাসটা কেটে যাবে, এজন্য আমি এই কলটা রিসিভ করব না এখন। ওকে আরিফা, দ্রুত বলেন। নুন সাকিন বা তানবিনের তান নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষর আসলে বলেন। নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে মিম দ্বারা পরিবর্তন মিম করে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আপনি কি বুঝতে পেরেছেন? জি হুজুর। তাহমিদ। নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে তাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। রেজওয়ান। নুন সাকিন বা তানবিনের পরে পরে আপনি না কোন দিকে তাকাচ্ছেন? তানবিনকে নুন সাকিন বা তানবিনের তানবিনকে পরে বা অক্ষর আসলে তানবিনের পরে বা অক্ষর আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মনে থাকবে? জি হুজুর। ওকে। এখনো বাদ আছেন যে, দ্রুত হ্যান্ড রাইজ করেন। আমি কিন্তু এবার কিন্তু শাস্তি দেওয়া শুরু করবো যার হয় নাই, এখনো বলেননি যে। বলেন ওয়ালিদ সাহেব। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। দ্রুত বলেন। প্রশ্ন থাকে। নুন সাকিনে তানবিনের পরে বা অক্ষর আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মাশাআল্লাহ, মুনাইম সাহেব। মুনাইম। জি হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, দ্রুত বলেন। দ্রুত। নন সেকেন্ড বা তানমিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, এইটুকু বললেই হয়ে যাচ্ছে। নুন সাকিনে বা অক্ষর আসলে তাকে নুন নুন দিয়ে সেকেন্ড পরিবর্তন বা করে পড়তে তানবিনের পরে হবে। এই যে এভাবে বলতে হবে। নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনকে, কি বললাম? নুন সাকিন বা তানবিনের নুন পরে বা সাকিন অক্ষরটি বা আসলে নুন বা সাকিন বা অক্ষরটি আসলে তানবিনের পরে বা অক্ষরটি আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষরটি আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ওকে, মোটামুটি আমি সবাইকে ধরেছি। কি আপনাদের এখন কি আর বুঝতে সমস্যা হবে? জি না। না হুজুর। সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। তাহলে আমি এই উদাহরণটা আপনাদের এখন একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি।
এই যে মিম নুনজের মিন, এটা হওয়ার কথা ছিল না? এই আপনারা অনেকে কিন্তু খেলা করতেছেন। দেখেন তো আমি এখন স্ক্রিনে কত লিখি, বলেন কত লিখেছি, বলেন বলেন আমি কত লিখেছি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কত লিখেছি, কত লিখেছি? চার। চার লিখেছেন। এইট না স্যার, কোনটা? হ্যাঁ ওকে, যাই হোক এবার বলবেন আমি এটা কত লিখেছি, দ্রুত দ্রুত দ্রুত, কত লিখেছি? আমি এটা সিক্স লিখেছি। ওকে, আর উল্টালে 9 হয়ে যাবে, তাই তো? ওকে, যাই হোক এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো, আমরা এই যে নুন সাকিন বা তানবিনের পরে যখনই আমরা এই বা অক্ষরটা পাবো, ওই নুন সাকিন বা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িব ইনশা আল্লাহ। ওকে, এই যে দেখেন নুন সাকিন, এরপরে এই যে তানিশ আবার কোন দিকে তাকাচ্ছেন, এই যে বা আছে, তাহলে আমরা ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। মিম নুনজের মিন না হয়ে মিম, মনে মনে এই মিম পড়তে হবে, ঠিক আছে? মিম বা দি, সবাই জোরে জোরে বলেন তো। ওকে, তারপরে দেখেন এখন এই যে শব্দটা রয়েছে, আমরা এই শব্দটা পড়বো সুম, সদ মিম পেশ কি সুম। এই তাসফিয়া স্ক্রিনে কি লিখতেছেন? আর আজকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নাবিহা, মাশফিল আবিব রায়ান এবং আরো কয়েকজন যারা চ্যাটে বিভিন্ন কিছু লেখেন বা বিভিন্ন ইমোজি দেন, ঠিক আছে, এগুলো দেওয়া যাবে না আজকের থেকে। আমি যদি এরকম দেখি তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? ওকে, এই যে তানবিন, তানবিনের পরে বা আসছে, তাহলে আমরা কি করব? ওই মিম দ্বারা পরিবর্তন করে পড়বো, ঠিক আছে? সুম, মিম দুই পেশ কি মুন হওয়ার কথা ছিল, কিন্তু এই মুন না বলে মোম বলতে হবে। কি বলতে হবে? আমি দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। মিম দুই পেশ কি? মিম দুই পেশ মুন, সিম্পল কি মিম দুই পেশ মুন। কিন্তু আমরা এই জায়গায় মিম এই তানবিনের পরে বা পেয়েছি, এজন্য মিম দ্বারা পড়তে হবে। তাহলে আমরা কি পড়বো? মুন না বলে আমরা বলবো হলো মোম। আশা করি বুঝতে পেরেছেন। কি আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, আমি বুঝতেছি না, আজকে একেবারে কম স্টুডেন্ট রয়েছে আমাদের এখানে। আমি জানি না আসলে এত কম স্টুডেন্ট এ পর্যন্ত অনেক দিন আসে নাই, যেটা আজকে মাত্র 15 জন ক্লাসে আছেন এই মুহূর্তে। আমি অবাক হয়ে যাচ্ছি কেন এমন হচ্ছে, ঠিক আছে? আমি আসলেই অবাক হয়ে যাচ্ছি, কি করে সম্ভব এত কম স্টুডেন্ট আসা। ওকে, যাই হোক আমরা ইনশাআল্লাহ এটা আমরা সবাই বুঝতে পেরেছি। বলেন আপনারা কি আসলে বুঝতে পেরেছেন? সবাই বলেন বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, এবার আমরা নতুন আর একটা জিনিস শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? নাকি আজকে একটা জিনিসই থাকবে? ওকে, আমি আজকে আপনাদের জাস্ট 15টা অক্ষর মুখস্থ করাবো, ঠিক আছে? জাস্ট এই 15টা অক্ষর মুখস্থ করতে হবে কিন্তু আপনাদের। কি বলেছি বুঝতে পেরেছেন? কিসের অক্ষর সেটা মুখস্থ করতে হবে, আর কয়টা অক্ষর সেটা। ওকে, আমি বলতেছি, আপনারা বারবার পড়েন। ইকফার অক্ষর 15টি, ইকফার অক্ষর 15টি মুখস্থ করেন। ইকফা অক্ষর 15টি, ইকফার অক্ষর 15টি, বা ইকফার হরফ 15টি, যে কোনোটা বললে হবে। ইকফার হরফ 15টি, কয়টা? দ্য অ্যালফাবেট অফ ইকফা ইজ 15। দ্য অ্যালফাবেট অফ ইকফা ইজ 15। ওকে, ইকফার হরফ কয়টি? 15টি। ইকফার হরফ 15টি, এটা মুখস্থ করতে হবে। ইফ ইউ ফাইন্ড আফটার নুন সাকিন অর তানউইন দ্য অ্যালফাবেট অফ ইকফা, ইউ উইল কন্টিনিউ উইজ ইনসাইড নোজ গুন্না। ওকে, যাই হোক
আমরা ইংরেজিতে না বলি, ঠিক আছে? আমরা বাংলাতে পড়বো, সমস্যা নাই। ওকে, তাহলে কি বলতেছিলাম? ইকফার অক্ষর 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। এটা কি মুখস্থ হয়েছে সবার? ইকফার হরফ 15টি মুখস্থ হয়েছে? ইকফার জি হুজুর হয়েছে। ওকে, এইবার আমি যেভাবে বলবো সেভাবে আপনাদের মুখস্থ করতে হবে। ওকে, আমি একটা সিক্রেট বলে দেবো আপনাদের। আপনারা কি আসলে এই সিক্রেটটা দেখে আপনারা নিতে চান কিনা? দেখি যারা এদিকে ওদিকে তাকাচ্ছে তারা নিতে চাচ্ছে না, আর যারা ক্যামেরাতে নাই তারাও নিতে চাচ্ছে না। তাসফিয়া, তারপরে মাসফিয়া বিনতে আহমাদ, তারা আসলে নিতে চাচ্ছে না। ঠিক আছে, বলবো না, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সবাই এবার ক্যামেরায় আসছে, শুধু আমির হামজা বাদে। আমির হামজা আসতেছে আসতেছে না, এই অবস্থা। ওকে, আমি একটা সিক্রেট একটা কথা বলতেছি। নাবিহা, আপনি আপনাকে আমি ক্লাসের বাইরে দিয়ে দিচ্ছি, কারণ আপনি ডিস্টার্ব দিচ্ছেন। মিতুলকেও রিমুভ, কোথায় রিমুভ, রিমুভ। হুম, ওকে, যাই হোক, ইকফার হরফ 15টা। আপনাদের এখানে 3টে লাইন দেখতে পেয়েছেন, তাই না? 3টে লাইন। এই আরিফা কোন দিকে তাকাচ্ছেন? আরিফা কোন দিকে তাকাচ্ছেন? এরকম তাকানো যাবে না। আবু সিনান, আমি কিন্তু দেখতেছি আপনি অন্যমনস্ক রয়েছেন। আর ক্যামেরা যারা অফ করতেছেন দয়া করে তারা ক্লাসের বাইরে বাইরে যান। ওকে, যেটা বলতেছি, আপনার প্রথম কাজ হবে ইকফার হরফ 15টা, এটুকু মুখস্থ হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা একদম ইজি। আমি যেভাবে বলবো সেভাবে যদি মুখস্থ করেন, এই যে এখানে 6টা হরফ রয়েছে, মুখস্থ করতে হবে কিভাবে? তাসা জিমদাল জালজা, 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 তাসা জিমদাল জালজা। সবাই বারবার পড়ে মুখস্থ করেন। জাস্ট প্রথমে এক লাইন মুখস্থ করতে হবে। এই এক লাইন মুখস্থ হয়ে গেলে তারপরে লাইন মুখস্থ করব। এবার এই 2 লাইন একসাথে তারপরে পড়তে হবে, তারপরে এই 3টা, তারপরে আমরা এটা। ঠিক আছে, প্রথমে সবাই এই 6টা অক্ষর দ্রুত মুখস্থ করেন। টাইম 15 সেকেন্ড, 15 সেকেন্ড টাইম। জিন্দাল জিন্দাল ওকে, তাহা মুখস্থ হয়েছে? জি হুজুর। হ্যাঁ, ওকে। এরপরে সিনশিন সদজত তদ, সিনশিন সদজত তদ, সিনশিন সদজত তদ মুখস্থ করেন। সিনশিন সদজত তদ। ওকে, এবার আপনাদের কাজ হবে এই প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন এটা মুখস্থ করা। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ জদ ত দ, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ জদ ত দ। আরিফা, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, আরিফা বলেন। আরিফা, ওকে, আমি, আছে জি আরিফা বলেন। হুজুর, আমার মুখস্থ হয়েছে। ওকে, ঠিক আছে। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ জদ ত দ। এবার আমরা এই 3টা পড়বো। ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ জদ ত দ, ফা কফ কাফ। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ জদ ত দ, ফা কফ কাফ। এই 15টা অক্ষর কার মুখস্থ হয়েছে প্রথমেই আমাকে কে শোনাতে পারবেন? একটু পরে আমি হ্যান্ড রাইজ করতে বলবো, তখন উঠাতে হবে। হাত নামিয়ে ফেলেন দ্রুত, হাত নামিয়ে ফেলতে হবে দ্রুত। এখনো যাদের হাত উঠানো রয়েছে তাদের হাত নামান। হুম। ওকে, আহ, এই মুহূর্তে মোটামুটি কারোর আর হ্যান্ড রাইজ নাই। ঠিক আছে, সবাই একবার পড়েন তো।
ওকে, মাসফিয়া মনে হয় কিছু বলতে চাচ্ছেন, মাসফিয়া বলেন। হুজুর আমার হয়েছে। ওকে, যদি হয় শুক্রিয়া। আমি চাচ্ছি সবাইকে আসলে শুনবো, কিন্তু আজকে আমি এটা শুনবো না, কারণ এটা আমার মনে হয় মুখস্থ হয়ে গেছে আপনাদের। কেউ হ্যান্ড রাইজ করেন না, হ্যান্ড রাইজ করে অনর্থক আমাকে ডিস্টার্ব দিয়েন না, হ্যাঁ। আমি আজকে আপনাদের জাস্ট এই 15টা অক্ষর মুখস্থ করলেন। আর এবার আমি আপনাদের যে বিষয়টা বলবো, আহ এটা কারোর আপনারা কেউ যেন শুনবেন না আমার কথাটা। আমি শুধু একজনকে বলবো, সে স্ক্রিনে আমি তার নাম দেখতে পাচ্ছি, আব্দুর রহমান লেখা, ঠিক আছে? আমি শুধু তাকে বলবো, আপনারা কেউ যেন শুনবেন না, সবাই কানে তুলো দিয়ে রাখেন, হ্যাঁ, যাতে আপনারা কেউ শুনতে না পান, ঠিক আছে? আহ ওকে, একটু কানে কানে বলতেছে, একটু শোনেন, হ্যাঁ। এই যে ইকফা বললাম, ইকফার অক্ষর কয়টা ছিল? 15টা, তাই না? আহ, আমি কিন্তু তাহমিদকে বলতেছি না, ঠিক আছে? তবে এই যারা শুনবেন তারা কিন্তু কেউ শুনবেন না ভালো করে, হ্যাঁ, কারণ এটা আমি যাকে বলতেছি তাকে মুখস্থ করতে হবে, কিন্তু যারা শুনতে পারবেন তাদের মুখস্থ করতে হবে ভালো করে, ঠিক আছে? ওকে, কানে শোনেন, সমস্যা নাই, কিন্তু এটা আমি একটা এই করতেছি, যেটা বলতেছিলাম কানে কানে, হ্যাঁ। কাকে বলা যায়? হ্যাঁ, ওয়ালিদ সাহেব, ওয়ালিদ, 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 আমি আপনাকে বলতেছি, হ্যাঁ। আপনি যেন কাউকে বলবেন না। ইকফার হরফ ছিল হলো কয়টা? 15টা, মনে আছে আপনার? হ্যাঁ, 15টা ছিল। কি কি? ওই যে তা সা জিম দাল জাল জা সিন শিন সদ জ ত জ ফা কফ কাফ, তাই না? এই যে এর ভিতরে দেখেন আবু সিনান না খেলা করতেছে, তাহলে আবু সিনান কি শুনতেছে না? তারপরে মাসপিলা বিব্রায়ন অন্যমনস্ক রয়েছে, ঠিক আছে? দেখেন এই যে অন্যমনস্ক রয়েছে যারা, তাদের কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি। তারপরে মাঝে মাঝে ক্যামেরা অফ পাচ্ছি অনেকের, তারা অন্যমনস্ক রয়েছে। এখন ওই যে বলেছিলাম না 15টা অক্ষর, এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে কি করে পড়বেন জানেন? তাহলে আপনারা পড়বেন হলো নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া। কি পড়লাম? নাকের বাসিতে গুন্না করে পড়তে হবে, নাকের বাসিতে গুন্না করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমি আসলে একটু দেখাই। কেউ যেন এই জিনিসটা দেখবেন না, হ্যাঁ, কেউ দেখবেন না, আমি কিন্তু কাউকে দেখাবো না। শুধুমাত্র এখন যেটা দেখাচ্ছি, এটা আমি দেখাবো হলো আমির হামজাকে, আর বাকিরা কেউ দেখবেন না, হ্যাঁ। তবে আমাকে বুঝাই দিতে হবে সবাইকে বাধ্যতামূলক। ওকে, আমি যেটা বলতেছি দেখেন, এই যে তানবিন না, এই তানবিন আমি এটা আরেকটু বড় করে দেখাই। এই যে দেখেন, এই যে তানবিন, তিরিনা, 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 কি করতেছেন আপনি? তিরিনা, কি ব্যাপার? তিরিনা কি করে? তিরিনা, আপনি কি জি হুজুর। করতেছেন? আপনি নিচের দিকে ঘুমাইছিলেন? দেখছেন ইফতি, ঘুম আসতেছে, হ্যাঁ। ওকে, যাই হোক, এই যে তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে, তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে। মাসফি, আমি দেখতে পাচ্ছি কিন্তু তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে, তাহলে আমরা গুণনা করব কেমন? এই যে র আলিফ দুই জবর কি রন হয় না? র আলিফ দুই জবর কি হয়? এই রন হয় না? দেখেন তো আমি যে লিখতেছি ভুল লিখতেছি, এই যে আফরোজ, মেহের আফরোজ, দেখেন তো এটা আমি ভুল লিখতেছি কিনা? র আলিফ দুই জবর রন, এটা হয়। এখন যেহেতু কি তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে, এজন্য কি এই রন এটা হবে না, না হয়ে কি হবে? এই যে এটা হবে, এই যে দেখেন দেখেন, র অনেশ্বর রং, কি হবে? র অনেশ্বর রং, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটা জিনিস আমি এখানে দেখাই, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে দাল রয়েছে ইকফার অক্ষর, এজন্য আমরা এখানে কি পড়বো?
রস্যই দন্ত ন ইন এটা বলবো না। কি বলবো? রস্যই দন্ত ন ইন এটা না বলে বলবো হলো রস্যই অনেশ্বর ইং। ওকে, এখন আপনারা বলেন আসলে আপনারা এইটুকু বিষয়টাকে বুঝতে পেরেছেন? জি হুজুর। এই যে অনেকে কিন্তু এই যে বলতেছেন বুঝেন নাই, কিন্তু আপনারা কিন্তু আমাকে বলতেছেন না, তাহলে কি হবে? ওকে, যাই হোক সমস্যা নাই। আমি বলবো এটা মুখস্থ করে ফেলেন। আজকের ক্লাসে আমি বেশি কিছু বোঝাবো না, কারণ আমি যদি বেশি কিছু বুঝাই আপনাদের মাথা ঘোলাই যাবে। একদম শর্ট আজকে ক্লাসটা, যে ইকলাবের অক্ষর একটি বা নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের অক্ষর বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন। আর ইকফার অক্ষর 15টি, তাসা জিমদাল জালসা সিনশিন সদজত তজা ফা কফ কাফ। এই 15টা অক্ষরের কোনো একটা আসলে নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করতে হবে? নাকের ভিতরে নিয়ে গুণনা হবে, অনুস্বারের মতো আওয়াজ হবে। ওকে, ক্লিয়ার? আজকের ক্লাস এই পর্যন্তই। জি হুজুর। এবার আমি আপনাদের বলবো, আজকের ক্লাসের ভিডিওটা আমি এক্ষুনি দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই বারবার দেখে এটা প্র্যাকটিস